আমরা তো জাপানে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম, কিন্তু সেটা আমাদের ফিফা উইন্ডোর সাথে ক্ল্যাশ করার কারণে আমরা সেখানে যেতে পারছি না। কারণ জাপান আমাদেরকে যেই সময়টায় টাইম দিয়েছে সেটা হচ্ছে নভেম্বরের 20 থেকে 30। তো এই সময়টা যেহেতু আমরা ফিফা ট্রাই নেশন করবো ঢাকাতে, আমাদের ফিফা উইন্ডোতে ক্ল্যাশ করে আমরা এত 40 জনের স্কোয়াড ওরা ওদের একাডেমিতে জায়গা দিতে পারিনি। আমরা মেয়েদের জন্য একটা এক্সক্লুসিভ ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি 20 দিনের জন্য। আজকে চলে যাবে মেয়েরা চিটাগাংয়ে, ওখানে ইয়াং ওয়ানের ব্যবস্থাপনায় কোরিয়ান ইপিজেটে মেয়েরা থাকবে। সেখানে আজকে থেকে 16 তারিখ পর্যন্ত ওরা থাকবে এবং ব্যাক করবে 17 তারিখে। সেখানে জিম, মাঠ, খাবার, থাকা সব কিছু মিলিয়ে ওরা ওখানে ভালো ব্যবস্থা আছে, মাঠও আছে। তারপরেও আমরা অল্টারনেটিভ আরেকটা এয়ারফোর্সের মাঠ আমরা স্ট্যান্ড বাই রেখেছি যদি সেটা দরকার হয়। 43 স্কোয়াড ঘোষণা করেছি, কিন্তু 43 যাচ্ছে না, কারণ হচ্ছে 10 জন আমাদের ভুটানে আছে আর 4 জন আমাদের আন্ডার 17-এর সাথে আছে। এটা বাদ দিলে থাকে 29 জন। 29 জন যাচ্ছে এবং কোচিং স্টাফ যাচ্ছে 7 জন। ওরা ফিরবে 17 তারিখে। 17 তারিখে ফিরবে এই কারণে যে 18 তারিখে ভুটান থেকে বাকি 10 জন আসবে, এসে এখানে ঢাকাতে আরও 3 থেকে 4 দিন সব কম্বিনেশন করে ট্রেনিং করা হবে। যেহেতু আমাদের ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আছে থাইল্যান্ডে 24 এবং 27, আমাদের 2টা ম্যাচ। এখান থেকে টিম চলে যাবে 21 তারিখে। তো তার আগে ওরা ঢাকায় এসে জয়েন্টলি সবাই মিলে একসাথে প্র্যাকটিস করে দেন রওনা দিবে এটার জন্য। এবং ওখান থেকে ফিরে আবার ঢাকায় ব্যাক করবে। ঢাকায় ব্যাক করে আমরা আমাদের এরপরে প্রিপারেশন যেটা আছে আমাদের নভেম্বর ডিসেম্বর উইন্ডোতে আমরা একটা ট্রাই নেশন খেলবো। এখনও পর্যন্ত আমাদের টিম আজারবাইজান রেডি আছে, আরেকটা টিম আমরা দেখতেছি। ইতিমধ্যে আমাদের হাতে যেহেতু সময় আছে আমরা করে ফেলবো, হয়ে গেলে ঢাকাতে ট্রাই নেশন হবে। যারা 8 জন যে এশিয়া কাপ খেলেছিল 8 জন, আর এর বাইরে আছে আপনার স্বপ্না গিয়েছে, আরও কিছু প্লেয়ার আমাদের এখান থেকে খেলার জন্য গেছে, এই সব মিলিয়ে 10 জন। না, তারা নেই, তারা বাদে, না না তারা স্কোয়াডে নেই। আমাদের প্ল্যান আছে দুবাইতে 2টা ম্যাচ খেলবো আমরা, ইউএইর সাথে এবং সিরিয়ার সাথে। ঠিক আছে, ওই দুবাইতে 2টা ম্যাচ খেলে ওরা জর্ডানে যাবে। প্রেসিডেন্ট তাবিদ আউয়াল সাহেব বলছেন ফান্ড নিয়ে কোনো সমস্যা হবে না। সো ওইটা নিয়ে আমি আর কথা না বলি, যেহেতু উনি বলছেন যে ফান্ড নিয়ে কোনো সমস্যা হবে না, তা আমার তো চিন্তা করার কিছু নাই। Nice and relaxed. Way to pass.